মুসলমানের মহিলা এবং পুরুষ খেনে তুমি তাই না আপনার ইসলামের উপরে আঘাত আল্লাহ আজ হিজাবের কেউ সুপ্রিম কোর্ট আর হাইকোর্টও করিয়া কোনো অক্ষরিত নাই কারণ একমাত্র আমার বেটি নকলে তারা আপনার হিজাবের উপরে আঘাত আনি লইছে 100%-এর মধ্যে 95% মহিলা হলে হিজাব রে তালাক দিলাইছে হিজাব রে জলাঞ্জলি দিলাইছে পর্দার বিধানকে তারা আপনার কাতল করে লইছে যার কারণে পর্দার উপরে আল্লাহ গামলায় আপনারা বিপদ আনছে তোমরা পর্দার উপযুক্ত নাই তোমরা উপরে আল্লাহ বিধান করছে ইয়াদ রাখিও হে মহিলা হল কিয়ামতের ময়দানে বিধান জবাব দিবা কারণ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতি হল আমার আল্লাহ পাকের হুকুমে তুমি তান তোমার তার কর্ম দিয়া যে সময় দুনিয়া থেকে বিদায় দিলায় যার কারণে আজ যে আল্লাহর বিধানের উপরে মানুষে হামলা দিছে দুনিয়ার কোনো শক্তি হামলা দিছে না কুরআনের ফয়সালা হইল মা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যা সমস্যা ভোগ করো এটা তোমার তা না খামাই এখন খার বাড়ি পর্দা আছে হ্যাঁ একজন মহিলা হো পুরুষ হো একজন মহিলা হো পুরুষ হো ইয়াদ রাখিও আপনি একজন মহিলার দিকে এইরকম সওয়াজ এলা গুনাহ ও মোবাইলের ফেসবুকের মধ্যে একজন বেগানা মহিলার বা ইচ্ছা পোষণ করিয়া সওয়াজ সেম গুনাহ ইউটিউবের মধ্যে তার লজ্জত লইয়া বদনিয়তে লজ্জত লইয়া একটা মহিলার বা সওয়াজ সেম গুনাহ এখানে একটা আয়নার গ্লাসের মধ্যে চাইলেও সেম গুনাহ পানির তলে বুড় দিয়া হনো গিয়া চাইলেও সেম গুনাহ কারণ পিকচার হোক আর আনা পিকচার হোক আসল তো মহিলা নানি মাতন না তোলা কিন্তু এখন গুরু সৌকি গুণ তোর কিতা হাল হয়েছে আমার মাথায় খারাপ পাই জানি আপনারা হ্যাঁ কিতা হাল হয়েছে রে ও ভাই অকল আল্লাহু আকবার লাগি আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাগাম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তারারে দিল দিলাম বুঝা দিলাম আর মৌলী সাহেব মাগরিব তাকি লইয়া প্রায় 2 ঘন্টা এইসব আলোচনা করলা একটা কথাও বুঝলো না এখন এর লাগিয়া আমার যুবক কিশোর যে গুরু আছো আমরা আমার নিজরে ফয়লা ইমান বাঁচাইতে যদি চাও তাইলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে তুমি সংযম করা লাগবো আল্লাহর কোরআনের কানুন মানা লাগবো কারণ আল্লাহ পাকে পর্দার হুকুমর লাগিয়া ফয়লা পুরুষগুলোরে ইমান বাঁচাইবার লাগিয়া কইছে ও নবী কুল্লিল মুমিনিন বল ও নবী আপনি কইয়া দেখবা লিল মুমিনিন ইমানদারের মহিলা হলরে আপনি ইমানদারের পুরুষ হলরে আপনি কইয়া দেখবা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তারা চৌকগুলোরে তারা সংযম করিলায় চৌকরে যেন কন্ট্রোল করিলায় দৃষ্টি শক্তিরে যেন তারা কন্ট্রোল করিলায় হে মুসলমানের বেটাইয়ার বেটিন বড় আফসোসের কথা রে এমন এক কোরআন আল্লাহ আপনারা মারে দিছিলা চৌক কিলা চালাইতায় হাত কিলা চালাইতায় খান কিলা চালাইতায় চুল কিলা রাখতায় প্রস্রাব কিলা করতায় আটা কিলা আটিতায় মাথা কিলা মাতিতায় খাওয়া কিলা খাইতায় সব কিছু আল্লাহ বয়ান করে দিলাইলা সুবহানাল্লাহ বাস্তব জীবনের কোনো কিচ্ছু আল্লাহ বাকি রাখছেননি মাতই না কেন বাকি রাখছেননি বড় দুঃখের কথা কিন্তু কোন বস্তুটারে আমরা গ্রহণ করছি বড় নমক হারাম জাতি আমরা হয়েছি বড় নমক হারাম অত্যন্ত দুঃখ লাগে ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে পৃথিবীর বাতিল শক্তি বুঝের কিন্তু আমরা খাসলতর কারণে তারা অ্যাডভান্স হইতে পারে না আজ যদি মুসলমান ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ঢুকি যাইত পৃথিবীর কোনো ঘর মুসলমান থাকলেও না সারা মুসলমান যদি ইসলামের মধ্যে ঢুকি যাইত পৃথিবীর আমার যা বিশ্বাস ঘর মুসলমান থাকলো না আমরা এক দরজা বনি গেছি হ্যাঁ রোজ দরজা বনি গেছি ইসলামর তোরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মা বই নকল বাপ ভাই হল পর্দা কাহাকে বলে আমরা বুঝছিও না মহিলার ইমান বাঁচাইতে গিয়া
মহিলার আর পুরুষের ইমান বাঁচাইতে গিয়া, মহিলা জাহান্নাম থাকি বাঁচতে গিয়া, মহিলার পুরুষের মাধ্যমে আপনার একে অন্যে বাঁচিয়া রইতে গিয়া কোরআনে যে বিধান জারি করছে ও বিধানের নাম হইল পর্দা। মাত বুঝা গেছেন? বুঝা গেছেনি আসল মাত? আমরা তো পর্দা হইতে সময় বুধবাই খাফর, পর্দা হইতে সময় বুধবাই বুর্গা, পর্দা হইতে সময় বুধবাই আমরা হিজাব। কথা না না, পর্দার মেইন বিধান হইল, আসল হুকুম হইল একজন মহিলার ইমান বাঁচাইতে গিয়া, একজন মহিলা দর্শিতা হইলে আপনার ইমান থাকবো নি? একজন মহিলা জাহান্নাম তাকে বাঁচতে গিয়া, একজন পুরুষে তার ইমান বাঁচাইতে গিয়া আল্লাহর কোরআনে যে বিধান দিছে ও বিধানের নাম আপনার পর্দা, হিজাব। যেটার আগল থেকে বোঝা যায় আল্লাহ লিল মুমিনিন, ও নবী কল আপনি খোয়া লিল মুমিনিন, ইমানদার হলরে, ইমানদার হলরে, ইমানদারের পুরুষ হলরে আপনি খোয়া ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তারার চোখরে কন্ট্রোল লিঙ্গের মধ্যে আনিলায়, চোখরে যেন কন্ট্রোল করিলায়। চোখ হইল মানুষের দিল আর ইমান নষ্ট করবার সবচেয়ে বড় হাতিয়ার। তারা যেন চোখরে কন্ট্রোল করিলায়। কি কন্ট্রোল করে? বেগানা মহিলার দিকে যেন না চায়, ফেসবুকে বেগানা বেটির দিকে যেন না চায়, কার্টুনের দিকে যেন না চায়, টিকটক মোবাইলের যেন তারা না চায়, তারা যেন টিভি টেলিভিশনের সামনে না চায়, হারাম দৃষ্টির দিকে যেন তারা না চায়। পয়লা মন তাকে কন্ট্রোল করা লাগবো, এরপরে আপনার তারারে চোখের সংযম করা লাগবো। মুসলমান ইকান আল্লাহ নবীর মাধ্যমে কোরআন শরীফ দ্বারা আমরা কইসই নি, তোরা মাতি না আমরা কইসই নি, তাইলে মানা আমরা লাগি ফরজ নাই নি? মানা ফরজ নাই নি? তে খেনে মানো না রে মহিলা, আর খেনে পুরুষে মানো না। হে যুবক মানো না খেনে, এই কুল লিল মুমিনিন কইয়া আল্লাহ নবীরে কইয়া দিছেন, তাইলে মানো না তো তুমি ইমানদার নাই, মানো না তো ইমানদার বলতে পারছো না। ফিরিয়া আল্লাহ কইয়া ওয়া কুল লিল মুমিনাত। আবার দেখো আল্লাহ পাকে ফয়লা যে মুমিনিন কইছেন, কারণ বেশিরভাগ আহকামের মধ্যে পুরুষরে খিতাব করিয়া কইলে জিমিনের মধ্যে মহিলা অটোমেটিক ঢুকি যায়, এর লাগে আগলানি লাগে না। কিন্তু ইনো আল্লাহ এই জায়গাত আল্লাহ পুরুষ মহিলারে পৃথক করিয়া আবার কইরা কুল্লিল মুমিনাত, ও নবী আমি আল্লাহ আপনারে কইয়া দিয়ার, আপনি আপনার আপনার উম্মতর ইমানদার মহিলাগুলোরেও কইয়া দেখুয়া। ফয়লা কইরা ইমানদার পুরুষরে আপনি খোয়া, এরপরে আপনি মহিলাগুলোরে খোয়া। ইয়াকুযুনা মিন আবসারিহিম, তারা যেন তারার চক্ষুরে সংযম করিলায়, তারা যেন চোখরে তারা কন্ট্রোল করিলায়, চোখরে বেগানা পুরুষের দিকে সবা থাকি বাঁচাইলায়, তারা বেগানা বস্তুর দিক থাকি বাঁচাইলায়। কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম, এবং তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, এবং তারার লাগি তিনটা হুকুম আল্লাহ দিতরা। এক নম্বর তারা কিতা করত? তারা তারার চোখরে কন্ট্রোল দিত। দুই নম্বর তারা তারার সামনে লজ্জাস্থানের হেফাজত করত। তিন নম্বরে আল্লাহ কইরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, তারা যেন তারার শারীরিক সৌন্দর্যতারে, লেবাসের সৌন্দর্যতারে, মুখর সৌন্দর্যতারে, তারা বাক্যর সৌন্দর্যতারে, বাপ ভঙ্গির সৌন্দর্যতারে পুরুষের সামনে যেন জাহির প্রকাশ না করে। ভাই সাফ আল্লাহ না করে দিতিরা। এক মহিলায় তাই লেবাসের সৌন্দর্য, এক মহিলায় শারীরিক সৌন্দর্য, ফেস কাটিংয়ের সৌন্দর্য, বডির সৌন্দর্য, এইগুলারে যেন সমাজের মধ্যে প্রকাশ না করে। ওয়ালা ইউবদিন, আল্লাহ না কতরা। হে মহিলা, ডাইরেক্ট আল্লাহর কোরআন শরীফের হুকুম তোমার উপরে। তাইলে বর্তমান মহিলাগুলোর যে পরিস্থিতি, আমি যদি এগুলো আলোচনা করা যায় তাহলে ছুটি কচুর হয়ে যাব গিয়া, একটু মাত কঠিন হয়ে যাব এলা ইয়ার না। কিন্তু আপনারা সারা 24 ঘন্টা দেখরা, এখন তারা ফেসবুকের মধ্যে চাইয়া কিলা চুলোর কাটিং গইত, কিলা আপনার বডির লেবাসের কাটিং গইত, কীরকম আপনার কাপড় বনত, কীরকম বেলেটি আনটি হইত, ফাঁড় জুতা অনলাইনে কোনখান আইত, মুখো কিজাট লিপস্টিক লাগানি হইত, এটা সারা তারা ব্যবহার করে বার করবার বহি প্রকাশ করবার লাগি নিয়া বার করবার লাগি করেনি না না করেনি না না। এই মহিলা আল্লাহর কোরআনের নাফরমান নাইনি। ইয়াদ রাখো, গোটা পৃথিবীর মহিলা
যদি তোমরা আল্লাহর নাফরমান বলি যাও আল্লাহর কিছু আসা যায় না। আল্লাহ কই যাও দুনিয়ার মানুষ ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ। আল্লাহ কই যায় দুনিয়ার মানুষ হে ঈমানদার হল আল্লাহ ঈমানদারকে বুঝায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার হল আল্লাহরে ডরাও ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ এবং তুমি যাই কথা চিন্তা করো খাইল কিয়ামতের ময়দানের লাগি কিতা সামান তুমি জান ফাটাইছো তুমি জান কিতা ফাটাইছো কান চিন্তা করিলাও ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ কই আল্লাহ কইয়া ওয়াত্তাকুল্লাহ আমার আল্লাহ কইয়া ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ কইয়ার তোমরা আমারে ডরাও। এরপরে আল্লাহ কইয়া অন্য আয়াত ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা ইলা বনিও না যে তাই আল্লাহরে মনে করছেন তারা আল্লাহরে ফাউরি লাইছেন তারা কোনো ব্যাপারে আল্লাহর স্মরণ নাই আল্লাহ বলি গেছেন। আল্লাহ কইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ আল্লাহ কইয়া ফাআনসাহুম আনফুসাহুম তারা আমারে কিতা ফাউরিত তারা স্মরণ করায় আমি আল্লাহর কিতা আইত না স্মরণ করলে আমার আল্লাহর কি যাইত আমারে ফাউরার কোনো লাভ লস তার নাই আসলে তারা তারারে নিজরে ভুলি গেছে রে ভাই। এর লাগি মহিলা তুমি যে ইমানদারি কথা তুমি তোমারে ভুলি গেছো যার কারণে মনে করতায় তুমি বেপরদার বেহায়া গুলিয়া দুনিয়াত ঘুরিলে মনে করে সম্মান পাইবাই না না। তাই তো আল্লাহ পাকে ফরমাইছে কোরআনের মধ্যে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি তারারে চোখ দিলাম হাই রে হাই চোখ আল্লাহ দিলা হ্যাঁ চোখ দিলা কিন্তু চোখ দিয়ে খরদায় কিতা দিল দিয়ে বুঝায় কিতা ওয়ালাহুম আযান আমি শ্রবণ শক্তি দিলাম আমার দেবা শ্রবণ শক্তি দিয়া গান শুনে ইয়ারফোন লাগাইয়া মাথা লাচায় দিল আসর ভরাইয়া দিল জমকারে খালা করিলাই আস্তা ইয়ারফোন লাগাইয়া আপনার মাথা লাচায় আর করিম আর আসর দিল দি গ্রহণ করে ইয়াদ রাখিয়ক জোয়ান মুসলমান হল সাফ হদিসের মধ্যে আইছে এই কথা যদি কোনো কার্টুন দেখিয়া যদি টিকটক দেখিয়া কি কোনো হিন্দি ফিল্ম গান শুনিয়া ইয়ারফোন লাগাইয়া আর দিল দি যদি সয় কোনো মানুষ এই কথারে আপনি যদি আপনার মজা লয় তাহলে হল ফয়সালা হইল ই বেটায় কুফরি গুনাহ করছে ই বেটিয়ে কুফরি গুনাহ করছে এই মানুষে কুফরি গুনাহ করছে তওবা করিয়া যদি মৌত হয় না এই অবস্থা যদি মরি যায় ইমান তো ইয়া বেঈমান হইয়া বিদায় লইব রে ভাই। এবার এখন নাউযুবিল্লাহ 100% যুবক যুবতী বর্তমানে এই মজাবক্ষণ করার আসন খেয়াল আসেনি হইছেন আমরা বর্তমানে 95% যুবক যুবতী এই মজাবক্ষণ করার আসেনি না এই মজাবক্ষণ করার আসেনি না আল্লাহু আকবার কিতা আওয়াজ করতায় বড় দুঃখ লাগে হাওয়া হো জিদর কো চলো তুমি ইদর কো বড় দুঃখ লাগে কিন্তু বড় বিপদ আছে বড় বিপদ আছে কিতা লাগিয়া যে সময় আমরা পুরা তারার মধ্যে ঢুকি যাইমু তখন গর্দনার দৌড়তে চাইবা চাইতো না চাইবা চাইতো না। আমার ভাই ওখানে বুজুর্গ হল হুশ করো আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত গর্জনাত আছে ও আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান আমি তারা রেখান দিলাম আমার কথা শুনতো চাই না কইয়া আল্লাহ কইছেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জন্তু লাগাই নইছে এরা মানুষ নাই যদিও সুরতে মানুষ দেখায় কিন্তু এরা চতুষ্পদ জন্তুর মতো উলাইকা কাল আনআম কইয়া আল্লাহ কইছেন না না বাল হুম আদাল হওয়ার কারণ কিটা কারণ দেখুন জানি জন্তুরে আপনি যদি মায়া করেন লালন ফালন করেন খাবাই একটা কুকুর হইলেও আপনার কথা শুনেনি না না মাতই না কেন কুকুরে শুনেন না ইলা প্রভু ভক্ত তার জান দিয়া তার মালিকরে হে বাঁচাইব আসেনি নাই মেকুরেও শুনে একারে গরু ছাগল কুকুর কুত্তায় পর্যন্ত শুনে ও নমক হারাম কুকুর তাকে আর বত্তর আল্লাহ কইছা উলাই
উলাইকা কাল আনআম, না না না, এরা কুকুর থাকি আরো বাদ, কুত্তা থাকি আরো বাদ, বাল হুম আদাল, আরো বাদ, উলাইকা হুমুল গাফিলুন, এলার দিলের মধ্যে গাফলতের পর্দা পড়ে গেছে। হে আমার কথা শুনতে চায় না, আমার কথা বুঝতে চায় না, আমার দেবা দিল দিয়া হে দুনিয়া বুঝলো, গান্দা ফটো বুঝলো, আমার দেবা চোখ দিয়া হে বেগানা বেটির দিকে চাইল, আমার দেবা খান দিয়া হে গান্দা গা মাছ ধরল। আল্লাহ কইসন বা কুকুর থাকি আরো বাদ রে ভাই, মরা লাগবো। আপনার কথা মানো আর না মানো, মরা আসেনি না নাই, মরা আসেনি না নাই। হ্যাঁ, এর কারণে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার যে আলোচনা বয়সগুলো মোটামুটি আলোচনা করছি, এখন একটা মাস হেরে দিয়ে মারতাম সেই আর, কারণ সবাই মক্তব সম্পর্কে কইসলা, আমি ঘরে চাইছিলাম চাইতাম, কিন্তু এন্ডিং টাইম খাসাই গেছে লাগে দিতাম না। তো সবাই মক্তব যেটা এই ব্যাপারে দেখো, তলবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম, নবীজি ফরমাইছেন এই ইলম তলব করা সারা মুসলমানের লাগে ফরজ। গান জানি না নি আমরা? জি, কারণ নমাজ পড়া ফরজ, নমাজ পড়বার আগে নমাজের ইলম শিক্ষা করা আগে ফরজ। হাদিসে আইছে মুরু সিবিয়ানাকুম ফিস সালাতি ইজা বালাগু সাবআ, 7 বছরের বাচ্চা ধরে তুমি তাই নমাজের হুকুম দাও, এরপরে যদি পড়ে না আস্তে আস্তে তাই 10 বছর হইলে পড়ে না, তাই মৃদু প্রহার করিয়া কিছু ডান্ডা চান্ডা দিয়াও করে পড়াও, কারণ আদত বানাইতে লাগবো, আদত বানাইতে লাগবো। এখন মা তৈল এইগুলা শিক্ষা দিতে হইলে সুদর মাসলা হোক, গুজর মাসলা হোক, নমাজের মাসলা হোক, সবাই মক্তব মক্তসর জিন্দগির চলার যেগুলা করা হয় এইগুলা প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ফরজ। আর সবচেয়ে বড় মাত হইল নমাজ আন্দাজা কিরাত সহি করা মহিলা আউয়া শিয়ান, শিক্ষিত অশিক্ষিত সারায় ফোড়া ফরজে আইন নাইনি। মাতই না কেন? বড় দুঃখ লাগে। এখানে বড় শিক্ষিত লেকচারার ইংলিশের যন্ত্রণায় মাইকে খালি তোমার ফোন ফোন করে তার ছড়ি দিতলা করে, কিন্তু বেটায় সুরে ভাতিহা বড়াত লাগে, যদি দেখবায় আপনি দৌড় দিয়া আনতে ঘোরা লাগবে, বুঝবেন? ই আকলে ইকান দেনানি বলে আমার যে নমাজ ই আন্দাজা আমার কিরাত শুদ্ধ করা ফরজ, ইকান তো দরকার নানি। এর লাগে এটা হইল আমরা সবাই মক্তব্য, এটা আমরা খেয়াল করা দরকার। মা বইন অকল বাপ ভাই অকল, 1 নম্বর তোমার আমার জিম্মাদারি হইল ফরজ জিম্মাদারি। আপনার বাচ্চান করে আপনি ইলমে দিন ফরজ আন্দাজা শিক্ষা না দিয়ে যদি কিয়ামতের ময়দানও আপনি আল্লাহ আল্লাহ করে ব্যস্ত দেওয়া সম্ভব নাই। উদাহরণস্বরূপ তরবিয়ত এক বস্তু, তা সবাই মক্তব্য তরবিয়ত হয়। আপনি ইকিলাইতে পারেন বই পুস্তক পড়িয়া কিছু কিছু ইটা, কিন্তু উস্তাদের সামনে না পড়লে শুদ্ধ হইতো না। আর উস্তাদের লগে না থাকলে তরবিয়ত হয় না। থিওরি শিক্ষা করিয়া মানুষ প্র্যাকটিক্যালও বসতে পারে না, সঙ্গে যদি তরবিয়ত তার থাকে না। যার উদাহরণ আপনার ধরে আমি দেখাইলাই প্র্যাকটিক্যাল, কোনো এক মেসাব বেটায় খারি বেটায় তিলাওয়াত করছেন না, মাতই না কেন? দেখছেন তো আপনারা। আর অন্য এক বেটায় গজলও পড়িছিলেন, মাতই না কেন? তো ই বেটায় আর ও বেটায় দুইজনে যদি আপনারা কম্পেয়ার করো, তে সুরত সিরত আপনার ব্যবহার লেবাস টেবাসও বেশম আসেনি না নাই? আসেনি না নাই? কারণ কিতা ই বেটায় উস্তাদের কাছে পড়িছে, লোকে তরবিয়ত পাইছে, লেবাসে সুরতে কোরআনে মিলাইয়া আইছে না, মাতো না কেন? আর হিগে হকিরর জিকির মারা যাইছে, হেতো তার আওয়াজ ওখান শুনাইতো, তার লেবাসে সুরতে গজলে মিলছে নি, মাতই না কেন? মিলছে নি, মিলছে নি। এর কারণে এই সবাই বক্তব্য যে তরবিয়তের মাধ্যমে আকাবির নকলে আমরা বড় হলে যে তরবিয়তের মাধ্যমে শিক্ষা দিছেন, এটার শিক্ষা যদি আপনার ছেলেরে লোয়াও না, টিউটার লাগিয়া বাড়ির যদি ফোড়াইলাও, ফোড়াইলি তাইবারও শিক্ষা লইতে পারে, কিন্তু ভাইয়া পেশাব করব, হইব নমাজ জানি আমার ইকানি লাগতো নাই, রোজা জানি আমার ইকানি লাগতো নাই, হজ জানি আমার ইকানি লাগতো নাই, প্র্যাকটিক্যালও একটাও আমল করতো নাই। মাত বুঝা গেছে নি? এর লাগি সবাই বক্তব্যর দিকে সারাই আমরা জোর দিমু তো ইনশাআল্লাহ, জোর দিমু তো ইনশাআল্লাহ। যতক্ষণ মাতিছি আল্লাহ আমরা আমলের তৌফিক দেখুয়া, আমরা সারাই খোয়া উড়া থাকি বেশি আমল করবো। সেওর মনে কোনো কষ্ট লাগেতে আল্লাহ আসতে মাফ দিবা। আমি বড় বেমারি মানুষ, আমার লাগে দোয়া করবা। খাইল ঘাট প্রায় ফোনে একটা সময় ইয়া কৈলাসর তৈরি করে লুকিয়েছি,
হজর বাদ থাকি আরো বেলা ছেলে আসলো এর আগর দিন এই আপনাদের হাইলাকান্দি লালাতাই গেছি এর আগর দিন অন থেকে ইয়া গেছি রাইত আমরা রেস্ট হইবার সময় পাইয়ার না বুঝছেন নি আর দিনও তো জিম্মাদারি আছে আর যে টাইম ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে কি এক দোয়া করি লাই দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ दुरूद शरीफ पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम।